محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا إلى آخر الآية. قال الله تبارك وتعالى فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورا আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ আসিলে মরণক্ষণ শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে সবই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে পরায়ে বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসার এক রাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিস থেকে আড়ালে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মরবার আগে আগে আপনাদের এই গ্রামটাকে এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিলেন। হাজিরি দেওয়া হলো, আপনাদের মুখোমুখি হয়েছে, দু চারটা কথা বলবো বলে। তো শুকরিয়ার কারণ হলো এইটাই যে আজকে দীর্ঘ ৪৫ বছর ৪৬ বছর ধরে জালসার ময়দানে চলছি, কিন্তু আপনাদের এখানে এর আগে আসা হয়নি। এটা আমার কাছে আনন্দের বিষয়। তো মানুষ আর দুই পারে রাখা আছে দুই তরুণ নওজওয়ানকে, একটা গত হলো আর আমার পরে আর একজন আসবেন। কাজে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে কথা বলি। কথাটা কি? সূরা হুজরাত বললো তো নবীজি ওদেরকে কালেমায়ে শাহাদাত পড়ালেন। ইসলাম কবুল করতে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটুকুকে উচ্চারণ করতে হয়। করে নিল, বাড়ি গেল। এবার সোমবারের দিন বেলা 10টার সময় কলেমা পড়ে বাড়ি গিয়ে
মঙ্গলবারের দিন চায়ের দোকানে বসে পাড়ায় মহল্লায় এর ওর সামনে আলোচনা করে বলছে, আমরা 2-3 জন গেছিলাম কালকে যে আমরা ইমানদার হয়ে চলে এসেছি। কথার দিকে খেয়াল করে, আমরা ইমানদার হয়ে চলে এসেছি, আমরা এখন মুমিন, তোমরাও যাও, তোমরাও ইমানদার হয়ে চলে এসো। 3 দিন আগে কলেমা পড়ে মুসলমান হওয়া লোক ওরা নিজেদেরকে বলছে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন হয়ে গেছি। এটা তো ঠিক নয়। তার জন্য রব্বুল আলামিন আমার নবীকে সঠিক জবাবটা দিয়ে পাঠাচ্ছেন। এই জবাবটা দিয়ে পাঠালেন কি বলে? কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কি জবাব? এই দেহাতি লোকগুলো আসছে, আসার পরে কালেমায়ে শাহাদাত পড়ছে, পড়ার পরে তারা মুসলমান হচ্ছে, আর 2 দিন পরেই তারা নিজেদেরকে মুমিন বলে দাবি করছে। হে নবী, আপনি ওদেরকে জানিয়ে দেন, আপনি ওদেরকে বলে দেন এরা মুমিন এখনো হয়নি, এরা কেবল মুসলমান হয়েছে। আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি এইটা বলো। আমান্না, আমরা ঈমান এনেছি, মুমিন হয়েছি, এ কথাটা বলিও না। কেন? কলেমা পড়ার পরে নিজেকে মুমিন বলা যাবে না? না। মুমিন কবে বলা যাবে তাহলে? কি বারের দিন তাহলে আমরা নিজেদেরকে বলবো যে আমরা মুমিন? তার জবাব আল্লাহ তাআলা ওইখানে দিয়ে দিচ্ছেন। অবশ্যই লোক জিজ্ঞেস করবে কয়দিন পরে আমি নিজেকে বলবো কলেমা পড়ার যে হ্যাঁ আমি মুমিন হয়েছি, আমি মুমিন মুসলমান। তখন রব্বুল আলামিন বলছেন, ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ। তোমরা যদি কলেমা পড়ার পরে আল্লাহর যতগুলো বিধি এবং আইন আছে তাকে মানতে পারো, রাসূলুল্লাহর দেওয়া যতগুলো বিধি নিয়ম আছে তাকে যদি মানতে পারো, অন্তরে যদি জায়গা দিতে পারো, তাহলে তোমাদেরকে মুমিন বলা যাবে। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ এবং তার রাসূলের আইনকে মেনে দেখাতে পারবে না, করে দেখাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে মুমিন বলা যাবে না। আসলে কথা, আল্লাহর যতগুলো আইন আছে কোরআন মাজিদে দেয়া এবং যতগুলো নবীজি দিয়েছেন তার পাক জবানে, আমাদেরকে উভয় আইনকে মুহাব্বতের সাথে মান্যতা দিতে হবে। তাহলে আমি নিজেদেরকে কি বলতে পারবো? ইমানদার বলতে পারবো। আর না হলে মুসলমান হয়ে বাঁচলাম, মুসলমান হয়ে আছি, মুসলমান হয়ে কবরে যাব। তফাৎ কি আছে জানেন? মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে? দুটার ভেতরে তফাৎ আছে, অবশ্যই জেনে রাখবেন। মুসলমান আর মুমিন কার নাম, এই কথাটা যদি শিখে নেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি পায়ে পায়ে নাফরমানি করবে না। আমার মনিবকে আল্লাহ, আল্লাহ আমাকে আইন দিয়েছেন, রাসূলুল্লাহ আমার নেতা, উনি আমাকে আইন দিয়েছেন, আমি উনার আইনকে মেনে নেব, আমি আল্লাহর আইনকে মেনে নেব, তাহলে আমি হয়ে গেলাম ওই লাগাম লাগানো উটের মতো যে নাফরমানি করে না, আমি একদম তখন হয়ে গেলাম মুমিন। আল্লাহর দেওয়া কানুন আঙুলে গুনেন 2-3টা বলছি, যেমন আল্লাহর দেওয়া কানুন যেটা করতে হবে সেটা আপনাকে বলছি। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দার সাথে থাকো, মা বাবার সঙ্গে নেক ব্যবহার করো। এগুলো আল্লাহর কানুন করার। বর্জন করো, ছাড়ো, ছাড়ার কথা বলছি। আল্লাহর কানুন কি ছাড়তে বলছেন আল্লাহ? উদাহরণ মিসাল দিচ্ছি। চুরি করো না, ডাকাতি করো না, রাহাজানি করো না, পরনিন্দা করো না, গীবত করো না, সুদ খেও না, মদ খেও না, বেহায়া হয়েও না, মা বাবার সঙ্গে বদসলুকি করো না। এটি না দিলাম, এটিকে ছাড়ো। ওই লোকগালা, নিজের তাল দেখিও না। আমি এটা বরদাস্ত করি না যে আমার আগা দিকে কেউ অন্য লোক কথা বলবে।
আর এটা যদি করো সব দিকে বন্ধ করে দেওয়া যাবে। যা বলবে একবার ইশারাতে ইশারাতে বলবে, একদম আওয়াজ করবে না। এখন আপনাকে বলবো, আপনি মুমিন? ধরা আর ছাড়াতে ঠিক আছে তো? বলছে হ্যাঁ, দেখছি পোস্টমর্টম করে এক্ষুনি কতখানি আপনি ঠিক আর কতখানি আপনি বেঠিক। রাসূলুল্লাহ কানুন দিয়েছেন আমাদেরকে, সেই কানুনে ধরাও আছে ছাড়াও আছে। আমি একটা হাদিস বলছি, শটের উপরে চলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। রাসূলুল্লাহ বলেছেন লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, আল্লাহ পাকের নবী লানত করেছেন কার উপরে? যেই মেয়ে ছেলেগুলো কি করে, হাতে গোদানি দেয়, গোদানি দেয় আর যে গদিয়ে দেয়, যে ট্যাটু বানায় আর যে ট্যাটু বানিয়ে নেয়, তার উপরে আল্লাহর লানত। বেটা ছেলেও ট্যাটু বানাই, মেয়েরাও ট্যাটু বানাই। আবার নবীজি বলছেন আল মুতানাম্মিসাত, যে মেয়ে ছেলে চোখের উপরে এই যে চুলগুলো আছে একে ভুরু বলা হয়, ভুরুর চুলগুলোকে চিমটি দিয়ে উপড়িয়ে উপড়িয়ে সরু করে দেয়, পাতলা করে দেয়, আর দিয়ে নিজেকে সেটাকে বেশি বেশি করে ডিজাইনেবল করে তোলে। আর মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নাউজুবিল্লাহ যেন বেশি করে চুল দিয়েছেন তো ভুল করেছেন, আর আমি তার বান্দা বেশি হুঁশিয়ার হয়ে চুলগুলোকে পাতল করে দিলাম। এমন পাতল করতে গেলে বেশি সুন্দর লাগবে, তার জন্য যারা ভুরুকে উপড়িয়ে দেয়, রাসূলুল্লাহ বলছেন এর উপরে আল্লাহর লানত হবে। যেই বেটা ছেলে মিস্ত্রির কাছে গিয়ে দাঁতগুলোকে রেতিয়ে রেতিয়ে ছুঁচালো করে নাই, চোখা চোখা করে নাই, সেই মানুষটার উপরে আল্লাহর লানত। এবং এটা যদি কোনো নারী করে তো তার উপরে আল্লাহর লানত। এগুলো নিষেধ, ছেড়ে দিতে হবে। ছাড়ার ভেতরে আপনি আছেন না? নেই। ধরার ভেতরে আসেন। গলায় পানি দিয়ে গার্গিল করো ওযুর টাইমে, নাকে পানি দিয়ে নাককে ছেড়ে দাও ওযুর টাইমে, দুটা হলো সুন্নাত। মোচকে কেঁচি দিয়ে ছোট করো। তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতুম মিন আমালিকুম শাইআ। তোমরা যদি আল্লাহর ইতাআতকে মেনে নিতে পারো, তোমরা যদি রাসূলুল্লাহর ইতাআতকে মেনে নিতে পারো, তাহলে তোমাদেরকে মুমিন বলা যাবে। আর যতদিন মানতে পারবা না, তোমাদেরকে মুমিন বলা যাবে না, তোমাকে মুসলমান বলা যাবে। এত বড় মজলিস। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। কয়টা লোক আপনারা নিশা করেন না? নিশা, খালি মদ খাওয়া বলিনি, নেশা করেন না। খাইনি খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, তিরঙ্গা খাই না, গুটখা খাই না, গুল করি না, মদের বোতলকে ঢেলে ঢেলে উল্টাই না, এই ধরনের যে কোনো নেশা করি না। কটা লোক আছে মজলিসে? আমি যদি হাত তুলতে বলি তো ঠকবাস্তে গাঁও যার কটা পাওয়া যাবে? 100টার ভেতরে 10টা পাওয়া যাবে। তাহলে যদি 90টা লোক নেশাতে ডুবে থাকে তো আল্লাহর নিষেধকে মেনেছে? মানেনি। আল্লাহর নিষেধকে মানতে পারেনি। এখন যদি এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, আপনারা এতটি লোক আছেন মজলিসে, আপনাদের ভেতরে কিছু লোক কি এমন আছে যারা আজ পর্যন্ত চেহারাতে দাড়ি রাখাকে খারাপ মনে মনে ভাবছে? দাড়ি রাখা যায় না, দাড়ি রাখতে পারেনি। তাহলে রাসূলুল্লাহর সুন্নাতকে যারা বর্জন করে, সে যদি বলে যে আমি মুমিনের বেটা মুমিন, তো গাল বড়াই করা ছাড়া এটাকে কে মানবে যে এটা মুমিন? একজন মুমিন হতে গেলে তাকে রাসূলুল্লাহর আদর্শকে মানতে হবে, বিধি নিষেধকে মানতে হবে। একজন মুমিন হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ আমাকে আপনাকে মানতে হবে, তাহলে না হলাম আমি মুমিন। ভাইজান একটু খেয়াল করেন কথার দিকে। আল্লাহর দ্বীনকে মানতে গেলে আর মুমিন হয়ে বাঁচতে গেলে জানের উপরে একটু হালকা কষ্ট হবে, এটা মেনে নেন। একটু কষ্ট হবে জানের উপরে। ইমান অত সোজা নয়, ডাল ভাত নয়। বাড়ির পিছন দিকে বুনে দিলাম, মই দিয়ে দিলাম আর বাহাল হয়ে গেল ইমান, এর নাম ইমান নয়। ইমান একটু কষ্টের নাম। ইমানের দাবি যদি পূর্ব বিনিময়, সেই বিনিময় যদি কলেজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলেজার ঘাম হয়, সে ঘাম ঝরাতে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময় আমার। রাখেন ভালো করে, রাসূলুল্লাহ সহিহ হাদিসে কি দিয়ে? তো চোখা চোখা কাঁটা দিয়ে। মানে হলেন জান্নাতকে ঘিরে আছে, যদি হাসিল করতে চান
মনে কাঁটা লাগবে। জান্নাত যদি হাসিল করতে চান তাহলে আপনার দেহে কাঁটা লাগবে। এই কাঁটা যদি বরদাস্ত করতে পারেন তাহলে জান্নাত পাওয়া যাবে, আর কাঁটা যদি বরদাস্ত করতে না পারা যায় তাহলে জান্নাত পাওয়া যাবে না। আর কলমিলতার মানে কি? কলমিলতা দিয়ে জাহান্নাম ঘেরা আছে, মানে রাসূলুল্লাহ বলছেন জাহান্নামকে ঘিরে রেখেছি শাহওয়াত দিয়ে। শাহওয়াত মানে কি? আপনার মন যেটা চাইবে সেটাই আপনি করবেন, আপনার মুখ যেটা চাইবে সেটাই আপনি খাবেন, আপনার চোখ যেটাই চাইবে সেটা আপনি দেখবেন, আপনার কান যেটাই চাইবে সেটাই আপনি শুনবেন। কানে যেটা শুনতে পাওয়া যাবে না সেটাও যদি শুনেন, চোখে যেটা দেখতে পাওয়া যাবে না সেটাও যদি দেখেন, মুখে যেটা ঢুকানো যাবে না সেটাও যদি ঢুকান, তাহলে পরে এটা হলো কি? নিজের শাহওয়াতকে মেনে চলা। শাহওয়াত মানে কি? নিজের খাহেশ অনুযায়ী চলা, নিজের ইচ্ছা মতো চলা। তো যে মানুষ দুনিয়াতে নিজের ইচ্ছা মতো জীবন কাটায় সেই মানুষটার জন্য জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কলবির লতা দিয়ে ঘিরে রেখেছি। তোমার মন মতন কাজ করো, আরামে জাহান্নামে চলে যাও। তোমার ইচ্ছা মতো কাজ করো, তুমি আরামে জাহান্নামে যাও। এর মানে কি? এর মানে কি? কান দিয়ে আল্লাহ তাআলা আপনাকে কি শুনতে বলেছেন, আর শুনছেনটা কি? এত বড়টা 1800 টাকা দামের কি টুকনাগুলো পাওয়া যাচ্ছে বাজারে, এটা কানে ভরে দিল, আর পিছন দিকে মোবাইলের সঙ্গে কালেকশন করা আছে একটা লিভার। দিল্লিতে খাটছে, বোম্বাইয়ে খাটছে, গাড়া বানাচ্ছে, মিস্ত্রিকে চুনসুরকি উঠিয়ে উঠিয়ে দিচ্ছে, ইট উঠিয়ে উঠিয়ে দিচ্ছে, ঘাম ঝরাচ্ছে, মেহনত করছে রিজিক হাসিল করার জন্য। আবার সেই কুলাঙ্গারের বাচ্চার যতক্ষণ ডিউটি চলছে ততক্ষণ ওর কানে ইবলিশ শয়তানের গান ওই স্যালাইনের মতন ঝিনঝিন 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 করে ঢুকতে আছে। এটা কি ওকে অনুমতি দেওয়া ছিল? দেওয়া নাই। মন মতো চলবে? চলো, কলমিলতা দিয়ে ঘেরা আছে, জাহান্নামে পড়তে অসুবিধা হবে না। এই মুখটা আল্লাহ তাআলা দিয়েছেন, তার সাথে সাথে আপনাকে রিজিকের একটা তালিকা দিয়েছেন। তালিকা, রিজিকের তালিকা কি? এই তালিকা অনুযায়ী আপনাকে চলতে হবে। যদি তালিকার বাহিরে খানা যায় তাহলে পরে আপনি নিজের খাহেশাত অনুযায়ী চললেন। চলো, নিজের মন মতো চলবে তো চলো। তোমাকে কি করা আছে? কলমিলতা দিয়ে ঘেরা আছে। জাহান্নামে যাওয়াটা অত্যন্ত সহজ। চোখে দেখবেন কোনটা, আর আপনি দেখছেন কোনটা, দেখতে বলা হলো কোনটা, আর দেখছেন কোনটা। যদি নিজের মন মতো দেখেন চোখ দিয়ে যাহা ইচ্ছা তাহা, তাহলে কলমিল লতা দিয়ে ঘেরা আছে। খাহেশাতে নফসানের যদি আপনি ইত্তেবা করেন আরামে জান্নাতে জাহান্নামে যাওয়া যাবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন কি, তার নবীকে দিয়ে বলালেন কি, জাহান্নামকে ঘিরে রেখেছি সুখের জিনিস দিয়ে। সে সুখগুলো কোথাকার? তো দুনিয়ার। আর জান্নাতকে ঘিরে রেখেছি কষ্ট দিয়ে। কেমন? এ কষ্ট যারা হজম করতে পারবে তারা জান্নাতের কাঁটাকে ডিঙিয়ে আল্লাহর জান্নাতে যাবে। কষ্ট কাকে বলা হয়? কষ্ট কেমন? একটা মিশাল দিচ্ছি। চৈত্র মাসের খরার দিনে পাতলা গেঞ্জি গায়ে দিই। চৈত্র মাসের খরার দিনে বেশি কাপড় আমরা গায়ে রাখি না, ঘাম ঝরে যায় বলে। কিন্তু একটা মা, একটা খালা আপনার এই গলগলিয়া পুল থেকে বাপের বাড়ি যাবে 3 কিলোমিটার দূরে তৈয়বপুর। তো যাওয়ার কালে বেচারির ভেতরে আছে একটা ব্লাউজ, ওপরে আছে শাড়ি, নিচে আছে একটা সায়া, তার উপরে বেপর্দা হবে না বলে একটা বোরখা চাপিয়েছে। চৈত্র মাসের রোদ, এই খরার দিন, এখান থেকে মায়ের বাড়ি বাপের বাড়ি যেতে যেতে আপনি নিজে নিজে বলুন, সায়াটা ঘামে ভিজবে না ভিজবে না? ব্লাউজটা তার ঘামে ভিজবে না ভিজবে না? এত গরম লাগবে থাকে, সব গরমকে সহ্য করছে কেন? এই জন্য যে রব্বুল আলামিনের নবী বলেছেন বেহায়া নারী জান্নাতের মুখ দেখবে না, বেহায়া নারী জান্নাতে যাবে না। এই জন্য বেহায়া হব না, না হলে আল্লাহর জান্নাত পাবো না। তাহলে আমার জানের উপরে প্রচুর কষ্ট হচ্ছে এই চৈত্র মাসের খরার দিনে, এতগুলো কাপড়কে চাপিয়ে তবুও আমি বোরকা গায়ে দিয়ে যাচ্ছি। এই কষ্টটা দিয়েই ঘেরা আছে কাকে? তো আল্লাহর জান্নাতকে। তুমি দুনিয়াতে কষ্টটাকে উঠাও, আখেরাতে তোমার কষ্ট লাঘব হয়ে যাবে। আমি আর একটা কথা বলছি, মাঘ মাস আসছে, পুষ মাস, মাঘ মাস আসছে, জানুয়ারি মাসের 13, 14, 15, 16 এই সমস্ত দিনগুলো হবে হাড় কাঁপানো ঠান্ডা।
মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাল ফালাহ। রাত 4:30, উঠে গেলেন বিছান ছেড়ে দিয়ে। আপনি নিজে বলুন তো, মাঘ মাসের শীতের দিন, পুষ মাসের কনকনে ঠান্ডা, আপনি মোটা একটা ল্যাপ গায়ে দিয়েছিলেন, বিছানাটা গরম হয়েছিল, বিছানাটাকে ছেড়ে দিলেন কেন? কানে এলো হাইয়া আলাল ফালাহ। জিজ্ঞেস করব, ওই টাইমে বিছানাটাকে ছাড়তে আপনাকে মজা লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। বিনা ওযুতে নামাজ হবে না, আপনি ভালো করে জানেন। এই জন্য আপনি নবীজির কথাকে মাথায় তুলেছেন, কোন আলেমের মুখ থেকে শুনেছেন বলে, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, বিনা ওযুতে নামাজ হবে না। এই জন্য করলেন কি, আপনি হুট হুট করে হাঁটতে হাঁটতে কলসি থেকে পানি নিলেন মগে, পানিগুলো ঠান্ডা হিমের মতো হয়ে আছে, বরফের মতো হয়ে আছে। আর সেই পানিকে ঢেলে নিয়ে যখনই হাত ডুবিয়ে এমনি করে ধুতে লাগলেন, এত কনকনি চাপলো যে সারা শরীরের লোমগুলো সব কাটা কাটা হয়ে গেল। এতটাই আপনি জাড়ের দিনে কষ্ট পেলেন। অজু সারা হলো, অজু সেরে দেওয়ার পরে এইবার আপনাকে মসজিদে যেতে হবে। মসজিদে যদি যাচ্ছেন তো হিমেল হাওয়া বইছে, আর তার উপরে কুয়াশা, আর এত ঠান্ডা, ঠান্ডার জ্বালায় বাহিরের অংশগুলো সব যেন কাঁটা ফুড়ে ফুড়ে যাচ্ছে। অথচ আপনি যতটি কাপড় ছিল গায়ে দিলেন, আর দিয়ে বাড়ি থেকে বেরোলেন মসজিদের পানে, আর মনে মনে বলছেন, আস্তে আস্তে করে বলছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরান। হে আল্লাহ, তুমি আমার আগে নূর দাও। হে আল্লাহ, তুমি আমার পিছনে নূর দাও। হে আল্লাহ, তুমি আমার ডানে নূর দাও। হে আল্লাহ, তুমি আমার বামে নূর দাও। হে আল্লাহ, তুমি আমার উপরে নূর দাও। হে আল্লাহ, তুমি আমার নিচে নূর দাও। এই দোয়া পড়তে 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 চলে যাচ্ছেন। ভাইরা আমার, সবকটি কথার একটাই মাত্র জবাব, আর সবটি প্রশ্ন এক রকমেরই। আপনি বলুন তো, ফজরের টাইমে শীষের কালে হেঁটে যেতে গেলে মজা লাগে না কষ্ট লাগে? জবাব হলো কষ্ট লাগে। শীতের দিনে ওযু করতে আপনাকে মজা লাগে না কষ্ট লাগে? উত্তর হলো কি কষ্ট লাগে। বিছানা ছেড়ে দিতে আপনাকে মজা লাগে না কষ্ট লাগে? আপনাকে কষ্ট লাগে। এই কষ্ট যারা নিজের উপরে বরদাস্ত করতে পারবে, এই কষ্ট দিয়েই আল্লাহর জান্নাতকে ঘিরা রয়েছে। আপনি যদি এখানে কষ্ট মেনে নিতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত সেদিন আপনার সামনে আর কাটা হয়ে থাকবে না। আপনি আরামে আরামে আল্লাহর জান্নাতে যাবেন। জি, আম্মা আয়েশা সম্বন্ধে এবং হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে লেখা আছে যে আম্মা আয়েশা ঠান্ডার দিনে যত ওযু করতেন তার চাইতে বেশি ওযু বলছি, ঠান্ডার দিনে যতটি তিনি নফল রোজা রাখতেন তার তুলনায় গরমের দিনে চৈত্র মাসের কালে নফল রোজা বেশি রাখতেন। গরমের দিনে দিন বড় হয় 13 ঘন্টার, শীতের দিনে দিন ছোট হয় 11 ঘন্টার। এই দিনে যদি কেউ রোজা রাখে তো রাসূলুল্লাহ বলেছেন এটা হলো আল্লাহর একটা নিয়ামত। যদি রোজা ঠান্ডার দিনে পড়ে, কেন? তাপ কম আর দিনটা ছোট, দুটো লাভ। আর যদি গরমের দিনে কেউ করে তো এত তাপ, পিপাসা লাগবে বেশি, আর তার উপরে দিন বড়। তো এরা গল্প করে, তখন থেকে খালি গল্পই করছে। আম্মা আয়েশা কোন দিন রোজা রাখতেন বললাম? ঠান্ডার দিনে না গরমের দিনে? গরমের দিনে। ইনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ঠান্ডার দিনে নফল রোজা কম রাখছেন আর গরমের দিনে নফল রোজা আপনি বেশি রাখছেন, এটার মানে কি? উনি বলেছিলেন, ইজা কানাতিস সালাতু রাকিসাতান ইশতারাহু কুল্লুন নাস। যদি বাজারে কোনো জিনিসের দাম কম হয়, সস্তা হয়, তাহলে ওই জিনিসটা সব লোকই কিনে নিতে পারবে। আর কোনো জিনিসের দাম যদি চড়া হয়, দামি হয়, মূল্যবান হয়, তাহলে ওই মূল্যবান জিনিসগুলো সবাই কিনতে পারবে না। কিছু কিছু লোক কিনতে পারবে, কিছু কিছু লোক কিনতে পারবে। আপনি বলুন, বাটা মাছ কত করে পোয়া?
40 টাকা। মাগুরের মাছ কত করে পোয়া? 250 টাকা করে পোয়া। মাগুরের মাছ সবাই কিনতে পারবে? পারবে না। আপনার এই মজলিসের হয়তো 4টা লোক পারবে, বাকি লোক কিনতে পারবে না। 250 টাকা দিয়ে 1 পোয়া মাছ কিনবো, বাটা কিনবো 30 টাকা দিয়ে। তাহলে সস্তা যেটা জিনিস হবে সেটা কিনতে পারবে সবাই, আর যেটা আকরা জিনিস হবে সেটা কিনতে পারবে কম লোক। তো আপনি কি বলতে চাইছেন আম্মা? আম্মা কি বলছেন? তা আম্মার কথাটা শুনেন। তিনি নবীজির মিষ্টি হাদিসটাকে শোনাচ্ছেন। কি? মান খাফা আদলাজা ওমান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন। কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের মূল্যবান সম্পদ জান্নাতটাকে কেউ কিনতে চায়, তো রব্বুল আলামিন জান্নাতকে বিক্রি করেন ঢের রাতে বেশি করে। দিনের বেলায় যা বিক্রি হয় হয়, আর ঢের রাত যখন হয়ে যায় তখন আল্লাহর জান্নাত বেশি বেশি করে বিক্রি করা হয়। কেন? ঢের রাতের বেলায় কারা জাগে জান্নাত কেনার জন্য? যারা দিনদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা পরহেজগার হবে, যাদের লোভ আছে মনের ভেতরে আল্লাহর জান্নাতকে কেনার, তারা করে কি? 12টা রাত্রিতে, 1টা রাত্রিতে, 2টা রাত্রিতে তারা জাগে। আর জাগার পরে দরকার হলো তো বাড়িতেই, আর দরকার যদি হলো তো মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করে। আর নফল নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিড় 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 করে কাঁদে, আর দোয়া করে করে বলে, পরওয়ারদিগার তুমি আমাকে দুনিয়াতে সুখ দাও আর আখিরাতে আমাকে জান্নাত দাও। রব্বুল আলামিনের নবী বলছেন, শেষে রাতের বেলায় যারা যারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন সেই মানুষটার দোয়াকে হরগিজ হরগিজ ফেলে দেন না। দোয়া কবুল হচ্ছে আর আল্লাহর মূল্যবান জিনিসটা বিক্রি হচ্ছে। কোন টাইমে বিক্রি হচ্ছে? তো ঢের রাতে বিক্রি হচ্ছে। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে, এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। দুনিয়ার লোক ঘুমাবে, আপনি একাই জেগে রাত্রি 2টার সময় মসজিদে গেলেন, নফল 2 রাকাত নামাজ পড়লেন, একটু আল্লাহ তাআলার কাছে আরাধনা করলেন, আল্লাহ আমার আখিরাতটাকে ভালো করো, তুমি আমাকে জান্নাত দিও। রব্বুল আলামিন ওয়াদা করছেন কি বলে? যারা ঢের রাতে জেগে জান্নাত কেনার জন্য বাড়ি ছেড়ে উঠে আসে, এটা হলো মূল্যবান সম্পদ। আর মূল্যবান সম্পদকে কিনতে গেলে একটু গায়ের ঘাম যদি না ঝরাবে তো সবাই কি আর এই মূল্যবান জান্নাত কিনতে পারবে? এই জন্য আম্মা আয়েশা বলছেন, ঠান্ডার দিনে তো সবাই রোজা করে, আমি গরমের দিনে রোজা করি, নফল রোজা চৈত্র মাসের খরার দিনে করি। কেন করি? এই জন্য করি যে সস্তা জিনিসকে কিনেওয়ালা অনেক আছে, আর আখরা জান্নাতকে কেনার মতো লোক কয়টা আছে? আমি আল্লাহ তাআলার মূল্যবান জান্নাতকে পাবো এবং কিনবো, তার জন্য আমি এই কষ্টের দিনে রোজা রাখছি। যদি এ কথাটা আপনাদের মগজে উঠে যে থাকে যে কষ্টের নামই হলো কি জান্নাতের কাঁটাকে সরিয়ে ভেতরে প্রবেশ করা, তাহলে আপনার নফসের উপরে অল্প করে কষ্ট আসবে, কষ্টটাকে আপনাকে মেনে নিতে হবে। তাহলে আপনি নিজেকে দাবি করবেন যে হ্যাঁ আমি একজন ঈমানদার। নবীদেরকে ছাড়া হয়নি বাপজান, খেয়াল করেন কথার দিকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের স্ত্রী হাজেরাকে আর 3-4 মাসের বাচ্চা ইসমাইলকে নিয়ে 1 মাসের সফর প্যালেস্টাইন থেকে হাঁটতে 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 একেবারে চলে এলেন কোথায়? তো মক্কায়, যেখানে কাবা ঘর। এইখানে এলেন, এনে রেখে দিলেন, বসিয়ে দিলেন বিবিকে আর কোলের বাচ্চাকে। ঘর নাই ওখানে, বাড়ি নাই ওখানে, জনবসতি নাই, নির্জন জায়গা, শুনশান জায়গা। ওখানে হযরত ইব্রাহিম নিজের বিবিকে বাচ্চাকে রেখে দিলেন, আর দেওয়ার পরে যে রাস্তা দিয়ে এসেছিলেন ওই রাস্তা দিয়ে আবার উত্তর দিকে হাঁটা দিলেন। যখন উত্তর দিকে হাঁটা দিয়েছেন
তো 100 মিটার চলে গেছে। তখন হযরতে হাজেরা বলছেন, আল্লাহজি, আমরা তো তিনজনই এক্ষুনি এলাম, আর এখানে আমাকে বসিয়ে দিয়ে আমার স্বামী উত্তর দিকে কোথায় যাচ্ছে বুঝতে তো পারি না, তো চলেই যে যাচ্ছে। তো জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ? তখন বেটি ছেলে এখান থেকে আওয়াজ দিচ্ছে নিজের স্বামীকে, স্বামীর নাম ধরে ডাকছে, কি বলছে? ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু। কি তর্জমা? এই ইব্রাহিম, আমাকে ফেলে দিয়ে, বাচ্চাকে ফেলে দিয়ে কোথায় এদিকে যাচ্ছ? যদি বাথরুমের দরকার থাকে, পিশাব পায়খানার দরকার থাকে, আশেপাশে অনেক ঝোপঝাড় আছে, পাহাড় আছে, ওইগুলোতে চলে গেলে তো যাওয়া যায়। কিন্তু স্বামীকে দেখছি ওদিকে যাই না, সোজা রাস্তা ধরে চলে যাচ্ছে। এই জন্য তিনি ডাকলেন, কোথায় চলে যাচ্ছ? নবী ইব্রাহিম দাঁড়ালেন, মুখ করলেন বিবির দিকে, আর করার পরে কোনো ভাষায় উত্তর দিলেন না, চুপ থেকে গেলেন। 2-1 মিনিট পরে আবার হাঁটলেন, ফের হাঁটা দিয়ে দিলেন উত্তর দিকে মুখ করে। যখন 20 পা চলে গেছেন, 30 পা চলে গেছেন, তখন হাজেরা দেখে বলছে, হ্যাঁ গো, একবার ডাকলাম তো উত্তর করলো না, আবার উত্তর দিকেই হেঁটে চলে যাচ্ছে, তো কি ব্যাপারটা? আমাকে কি আমার স্বামী কিছু বলবে না যে যাচ্ছেটা কোথায়? তখন আবার আওয়াজ দিল, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু। স্বামী ইব্রাহিম, কোথায় চলে যাচ্ছ? দেখে তো মনে হয় না যে তুমি পায়খানাতে কিংবা পেচ্ছাবে যাচ্ছ, দেখে মনে হচ্ছে তুমি উল্টা রাস্তা ধরেছ। আমি তোমার স্ত্রী বলছি, আমাকে বলে দাও তুমি কোথায় যাচ্ছ? ইব্রাহিম নবী ঘুরে দাঁড়ালেন, বিবির দিকে মুখ করে তাকালেন, কোথায় যাচ্ছি উত্তর করলেন না। আবার 1 মিনিট পরে আবার হাঁটা দিয়ে দিলেন। ফের যখন হাঁটা দিয়ে দিলেন, এখন নাগালের বাইরে চলে যাচ্ছেন ইব্রাহিম নবী। তখন হযরতে হাজেরা বলছেন, বারে বারে একটা কথা জিজ্ঞেস করা ভালো নয়, এবার অন্য কথা জিজ্ঞেস করি আমার স্বামীকে। কি? 3 নম্বরের বারে এবার অন্য প্রশ্ন করছে। কি বলছে? ইয়া ইব্রাহিম আমারাকাল্লাহু বিহাযা। কি জবাব? হে নবী ইব্রাহিম, আমার স্বামী, আমরা মা বেটাকে এই জায়গাতে রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাকে চলে যেতে বলেছেন। যদি আল্লাহ তাআলা বলে থাকেন আমাদের দুজনকে এখানে রেখে দিয়ে তুমি বাড়ি চলে যাবে ফিরে, সেটাই বলো। আর যদি এটা আল্লাহর হুকুম না হয় তো কেন যাচ্ছ সেটাও বলো। যখন 3 বারের বার প্রশ্ন করলেন, এটা কি আল্লাহ তোমাকে বলেছেন নাকি, আমাকে জবাব দাও। তখন নবী ইব্রাহিম আওয়াজ করে বলছেন, না, হ্যাঁ বিবি, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোমাকে এই নির্জন জায়গাতে কাবার পার্শ্বে রেখে দিয়ে আমি বাড়ি চলে আসব, এটা আল্লাহর আদেশ। যখন আল্লাহর আদেশ কথাটা শুনতে পেলেন, বিবি হাজেরা থেমে গেলেন, চুপ হয়ে গেলেন। তারপরের ঘটনা লম্বা। এই মাইক কোন দিকে আছো গো? একটু কম করে রাখো না, কম কম করছে আওয়াজটা। লম্বা কাহিনী আছে। সাফা মারওয়ার দৌড় লাগা, তারপরে জমজমের ইন্দারা হওয়া, তারপরে আরো 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 আরো। ওইগুলো আমার দরকার নেই। আমার দরকার কোনটা? শুধু এটা, নিজের 6 মাসের বাচ্চাকে আর নিজের প্রাণ প্রিয় বিবিকে একটা নির্জন জায়গাতে আসলেন। কোথা থেকে? তো সেই প্যালেস্টাইন থেকে 1 মাসের রাস্তা হেঁটে এমন একটা জনশূন্য জায়গাতে রেখে দিয়ে নবী ইব্রাহিম যে চলে যাচ্ছেন, আপনি মনে মনে বলেন তো, ইব্রাহিম নবীকে খুব স্বাদ লাগছিল? ইব্রাহিম নবীকে খুব আনন্দ হচ্ছিল?
বিবিকে ফেলে দিয়ে চলে যাচ্ছি, বেটাকে ফেলে দিয়ে চলে যাচ্ছি। তিনি কি মনে মনে খুব মজা পাচ্ছিলেন, না কষ্ট হচ্ছিল জানটাতে? অবশ্যই কষ্ট হচ্ছিল জানটাতে। তবুও কেন করলেন কষ্ট? এই জন্য করলেন যে এই হাজেরা, তোমাকে দিয়েই আমি ইতিহাস তৈরি করব মক্কার মাটিতে। তোমাকে দিয়েই এইখানে এমন একটা ইতিহাস কায়েম হবে, কিয়ামত পর্যন্ত মুসলমানেরা এগুলোকে স্মরণে রাখবে। এটা না করতে গেলে ওই ইতিহাস তৈরি হতো না। আপনি আরাফার মাঠ যান কেন? কিসের স্মরণে? আপনি পাথর মারেন বুথকে, তিনটা বুথের কাছে গিয়ে প্রত্যেকটা হাজিকে পাথর মারতে হয়। কেন মারতে হয়? এটা কার স্মৃতি? 7 বার করে সাফা মারওয়া দৌড়াতে হয়। কেন দৌড়াতে হয়? এটা কার স্মৃতি? দৌড়াবার পরে আপনাকে জমজমের পানি পান করতে হয়। জমজমের পানি কোনখান থেকে বেরিয়েছিল? কে বের করেছিল সর্বপ্রথম? এগুলো তো সবই হাজেরা এবং ইসমাইলের সঙ্গে জড়িয়ে আছে। আল্লাহ তাআলা এতগুলো কাজ করাবেন বলে নবী ইব্রাহিমকে কষ্ট দিলেন, বিবিকে ফেলে দাও। আল্লাহর আদেশ মানতে গেলে কলেজাতে ঠেস লাগবে, মগজটা ভারী হবে, মনটা কষ্ট পাবে। তারপরে ওই একটা কথা মানতে হবে, এটা কার হুকুম? তো আল্লাহর হুকুম। মেনে নিয়েছেন, আল্লাহকে খুশি করে নিয়েছেন। আপনাকে আজ কষ্ট লাগবে। কি কষ্ট? উদাহরণ নয়, সত্য কথা বলছি। রাসূলুল্লাহ বলছেন, কুল্লুন মা সাকাতুস সামাউ ফাফিহিল উশরু। ও মুসলমানেরা, এই গ্রামের কান খুলে শুনবেন, আসমানের পানিতে যদি আপনার ফসল হয় তো নবীজি বলছেন প্রত্যেকে 10 মণে 1 মণ ফসল আল্লাহর নামে বের করে দাও। কেন? জমিনটা হলো আল্লাহর। আল্লাহর জমিনকে চাষ করেছ, তোমার উচিত হলো 10 মণে 1 মণ বের করে দেওয়া। আল্লাহর পানিতে আমাদের কোনো ফসল হয় না, এখন আসমানের পানিতে হয় না, এখন হচ্ছে কিসে? তো সেচের পানিতে। আমরা সেচের পানি দিয়ে ফসল ফলাচ্ছি। তার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ আল্লাহর নামে দিয়ে দাও। এবার আপনারা বলুন তো, এখানে এতগুলো মুসলমান বসে আছেন, আপনার যদি 100 মণ ভুট্টা হয়, 100 কুইন্টাল যদি ভুট্টা হয়, আল্লাহর আইন অনুযায়ী আপনাকে 5 কুইন্টাল ভুট্টা বের করে দিতে হবে আলাদা করে। এটা কার? তো আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি প্রশ্ন করবেন, মৌলবীকে ছাড়বেন কি? আল্লাহকে এতটি দিয়ে দেবো যে তো জমি কার? আমার। মিথ্যা কথা। জমি আপনার। হিসাব করে বলেন, আজকে যে জমিটা আপনার নামে রেকর্ড হয়ে আছে, এই জমিটা আপনার বাপের নামে রেকর্ড ছিল না? ছিল না? ছিল। 60 সালের রেকর্ড কেটে আপনার নামে হয়ে গেছে। আপনি নিজে বলুন কথা, আপনি যেদিন মরে যাবেন তারপরে আপনার নামে থাকবে না আপনার বেটারে রেকর্ড করে নিবে? এই জমিটা আপনার দাদর ছিল, আপনার দাদর কাছ থেকে কেটে বাপের হলো, বাপের কাছ থেকে আপনার হলো, আপনার পর থেকে বেটার হবে। যদি বলেন আমার জমি, তাহলে আপনার দাদর নাম কাটলো কেন? যদি বলেন আমার জমি, তো আপনার বাপের নাম কাটছে কেন? তার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিন হলো আমার, আমি যাকে চাই তাকে দান করি চাষাবাদ করার জন্য, পেট চালাবার জন্য। জমিনের মালিক তোমরা নাও, আমি হলাম মালিক। এবছর ধুলিয়ান নাম শুনেছেন, মুর্শিদাবাদে একটা বড় শহর ধুলিয়ান। ধুলিয়ানের পাশে গঙ্গা নদীতে 7খানা গ্রাম শামশেরগঞ্জ থানার কেটে পড়ে গেল। শেষ হয়ে গেছে গ্রামগুলো, সব গঙ্গাতে পড়ে গেছে, গঙ্গাতে পড়ে গেছে। অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, আমার ডিহি খান কাটা পড়ে গেল, আমার বাড়ি খানটা ভুঁসড়া গঙ্গাতে পড়ে গেল। তো তোমার ডিহি যদি হলো তো কাটা পড়লো কেন? তোমার গঙ্গার বুকে গেল কেন? খাটাই ভুল। আমার ডিহি নয়, আমার মাটি নয়, আমার জমি নয়, জমির মালিক আসল হচ্ছেন আল্লাহ। এই জন্য বলছে, আয়ধর যা পাবে পাবে, 20 কুইন্টাল হতে গেলে আমাকে 1 কুইন্টাল দাও। আল্লাহ, তুমি এত গম নিয়ে ভুট্টা নিয়ে কি করবে গো? এই গ্রামে তো অনেক চাষি আছে যারা 100 কুইন্টাল করে ভুট্টা মারে, তাহলে 5 কুইন্টাল যদি ভুট্টা এই গ্রামে 50টা লোক বের হয়, তো আল্লাহু আকবার, 250 কুইন্টাল ভুট্টা
কি করবে যে আল্লাহ তুমি? আল্লাহ কি করবে? ওই ভুট্টা থেকে গরিব পাবে, ওই ভুট্টা থেকে ইয়াতিম পাবে, ওই ভুট্টা থেকে বেওয়া পাবে, ওই ভুট্টা থেকে মাদ্রাসা পাবে। ওই ভুট্টাগুলোই দেশের যত অনাথ অসহায় লোকেরা আছে তারাই পাবে। আমি দিই না, তার জন্য আমার গ্রামের ফকিরগুলো অন্য জায়গায় ভিক্ষা করতে যায়। আপনি যদি উচিত করে ওসরগুলোকে বের করে দিতেন আর গ্রামের ফকিরগুলোকে যদি বেশি বেশি করে দিতেন, তাহলে গ্রামের ফকিরগুলো ফকির হয়ে থাকতো না, তারাও আরামে বাড়িতে খেতে পেত। ওরা ট্রেনে ট্রেনে ভিক্ষা করে বেড়াতে হতো না। ওরা জালসাতে রাত্রি 1টা-1:30 পর্যন্ত রোডে বসে বসে দে বাবা করতে হতো না। কিন্তু আমরা করিটা কি? আল্লাহর এই আইনকে মানতে পারি না। যতই বড় ইমানদার নিজেকে দাবি করি না কেন, এমন ইমানদার দুনিয়াতে পাওয়া বড্ড ভার যারা আল্লাহর শরীয়তের এই কানুনটাকে মেনে নেয়। কটা আছে? এই ব্যাকরণকে যারা মানবে তারা কত উচিত হবে যে 20 কুইন্টাল হইলে 1 কুইন্টাল, তো 40 কুইন্টাল হলে কিন্তু 1 কুইন্টাল ভুট্টা আসবে না। জান্নাতকে ঘিরে আছে আল্লাহর এবং রাসূলের ইতাআত দিয়ে। নবী ইব্রাহিম কেন কষ্ট করলেন জানের উপরে? উনি রাজি হবেন। তাহলে ভালো করে বুঝেন। মুসা নবীর মা 15 দিনের বাচ্চাকে একটা শার্ট গায়ে দিয়া, একটা প্যান্ট পরিয়া, এত বড় একটা কাঠের বাক্সতে এতটি পুয়াল বিছিয়া তার উপরে শুইয়ে দিলেন আর দেওয়ার পরে নীল নদীতে ভাসিয়ে দিলেন। আপনি নিজে বলেন তো, একটা ফকিন্নি যদি থাকে এই দেশে, গরিবকে গরিব, তার কোলের বাচ্চাটা যদি আপনি বলেন এ খালা তো ছেলেটা দিয়ে দে কোলের, কি করবে? আমি যেমন তাই করি, তোমাকে 5,000 টাকা দিছি, 10,000 টাকা দিছি। তো কোনো ফকির নেই নিজের কোলের বাচ্চাটাকে দিতে পারবে আপনাকে? হরগিজ দিবে না। বাচ্চার উপরে মায়া আছে, মায়ের মমতা আছে মায়ের। সেই বাচ্চাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদে, কি বলছেন? ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা আনিরজিহি, হে মূসা নবীর মা, আমি আল্লাহ তোমাকে বলছি বাচ্চাটাকে তুমি দুধ খাওয়াও, চিন্তা করিও না। তোমাকে যদি ভয় লাগে, ফেরাউন জানতে পারলে জবে করে দিবে আমার বাচ্চাকে, এটা আইন ছিল সেই বছরের মতো। তো ফেরাউন জানতে পারলে আমার বাচ্চা কচু কাটা হয়ে যাবে, এমন ভয় যদি তোমাকে লাগে, তো আল্লাহ তাআলা বলছেন আলকিহি ফিল ইয়াম্মি, আমার সামনে তোমার বাচ্চাটাকে নদীতে ভাসিয়ে দাও। কে? আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে, আমি বললাম সমুদ্রে ভাসিয়ে দাও। কি হবে? আল্লাহ পাক আগেই বলে দিচ্ছেন, ইন্নী রাদুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তুমি যদি আমার কথা শোনো, আমি তোমার কথা শুনবো। তুমি যদি আমার কথা মানো, আমি তোমার লাভ করে দেব। কি লাভ করে দিবে আল্লাহ? বাচ্চাটা যেমন করেই হোক না কেন তোমার কোলে, তোমার বাড়িতে আমি ফিরিয়ে এনে দেবই দেব। আমার নাম আল্লাহ, এবং এই বাচ্চাটাকে আগামী দিনে একজন নবী আমি বানাবো। তুমি শুনো তো শুনো, আর না যদি শুনবে তো না শোনো। বাচ্চাকে ওইভাবে নীল নদীতে বাক্সতে করে রেখে ফেলে দিতে গিয়ে মুসা নবীর মায়ের কলেজা ছিঁড়ে যাচ্ছিল। আল্লাহ ঘুরে আসবে আমার বাড়ি, ছেলে তো ভাসতে ভাসতে চলে যাবে, ফারাক্কার ঘাটে গিয়ে লাগবে, আমার বাড়ি কি করে আসবে? এত পানিতে স্রোত চলছে। আল্লাহ তাআলা বলছেন তুই দে না, আমি তোর কথা শুনবো, তুই আমার কথা শুন। জানে কষ্ট হলো অনেক, তথাপি মুসা নবীর মা বাচ্চাটাকে ভাসিয়ে দিলেন। মাত্র একবেলা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গিয়ে লাগলো। ফেরাউনের ঘাটে যেমনি লাগলো, উঠিয়ে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারা দেখছে প্যান্ট খুলে, তো এটা বেটা ছেলে বাচ্চা। ফেরাউন বলছে নিয়ে এই বলিতে কচু কাটা করে দেব, কেন যে বেটা ছেলে বাচ্চা আমার রাজত্ব কেড়ে নেবে, ওকে আমি বাঁচিয়ে রাখবো না। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে এটা মিশরের ছেলে নয়, এটা দূর দেশের বাচ্চা, কোনো গরিবের বাচ্চা, বুঝতে পারিনি বলে ভাসিয়ে দিয়েছে নদীতে। এটা তোমার মুলুক নিবে না, এটা তোমার রাষ্ট্র কাটবে না। ফেরাউন তুমি বুঝো, বাচ্চাটাকে মারিও না। বিবির কথায় পড়ে ফেরাউন বলছে রাখবি তো রাখ। মুসা নবী বাড়িতে কার? ফেরাউনের। দুধ খাই না কাউরি। শেষের বেলায় একজন খোঁজ দিয়ে বলছে
ওই বাবুরের গাছতলাতে বইতলাতে একটা মেয়ে ছেলে আছে, ওর ছেলে হয়েছিল কিন্তু ছেলেটা নাই, ওর দুধ হবে, তোমরা ওকে ডেকে নিয়ে এসো, ওর যদি দুধ খাই। আসিয়া বললেন জলদি যাও ওই বইতলাতে মেয়েটাকে ডেকে আনো। মেয়েটাকে ডেকে আনলো, আনার পরে বলছে এই মেয়ে আমার বাচ্চাকে দুধ খাওয়াও, যদি দুধ খাই তো খুব ভালো, দরবারে যত মেয়ে ছেলে আছে কাউরি দুধ খায় না এই বাচ্চা, আর বাচ্চা আমার বাঁচাতেই হবে আমাকে। মুসা নবীর মা বাচ্চাটাকে নিয়ে জানছেন যে এটা আমারই বাচ্চা, ঘরের কোণে নিয়ে গিয়ে দুধ খাওয়ালেন। বাইরে নিয়ে এসেছেন যেমনি, তখন আসিয়া জিজ্ঞেস করে বলছে দুধ খেলো রে বাবা, দুধ খেলো? বলছে হ্যাঁ, একদম পেট ভরে দুধ খেয়ে নিয়েছে। আসিয়া বলছেন তোমাকে আর বইতলা যেতে হবে না, আমার রাজপ্রাসাদে থাকো আর আমার বাচ্চাকে তুমি দুধ খাওয়াও। মুসা নবীর মা হাস্যার মুচকে মুচকে মনে মনে বলছে মায়ের থেকে মাসির দরদ কত রে, বারবার আমার সামনে বলছে আমার বাচ্চাকে দুধ খাওয়াও, আমার বাচ্চাকে দুধ খাওয়াও, কিন্তু মুখে ফুটতে পারে না যে তোর বাচ্চা না, এটা আমার বাচ্চা। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাড়িতে মানুষ করে নিলেন। কেন বললাম শুধু এই জন্য, যেদিন নদীতে ভাসিয়ে দেয় সেদিন মুসা নবীর মার জানে কষ্ট হয়েছিল কিনা, একটু আঁচ করেন। কেন কষ্টটাকে মেনে নিয়েছিলেন? এই কষ্টকে যদি আমি না মানি তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাটা মানবেন না, আমার কথাটা শুনবেন না, আমার উপরে রাজি হবেন না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানাবার আদেশ দিলেন আল্লাহ তাআলা। কেন? এই জন্য যে তোমার কওম এত বেড়েছে, এদেরকে যদি আর বুনবুনি ঠান্ডা না করা যায় তাহলে আর হবে না, সবকে মেরে লাট করে দেওয়া যাবে, এই কওমকে একটু বাঁচিয়ে আমি রাখবো না। আল্লাহ বন্যা দিবেন বলে জোড়া উঠতে পারে, একটা করে জোড়া, আর আমাকে যারা মেনেছে এগুলো লোক মোটামুটি 60 থেকে 70 জন হবে তারা, আর এই লোকটি 1 মাস 1.5 মাস যা খাবে এতটি খানা নৌকাতে যেন আটে, এত বড় নৌকা তুমি বানাও। কে বানাবে? হেল্পার কে আছে? সহযোগী কে আছে? সব তো হাসি ঠাট্টা করার লোক। নবী নূহ নৌকা বানাতে লাগলেন। সারাদিনে একখানটা তক্তাকে রোঁদা দেওয়া হয়, একখানটাকে ফিট করে, ধরার লোক নেই, কাঠফাটা রোদে একা একাই ঘাম ঝরাচ্ছেন আর নৌকার তক্তা ঠুকছেন, কাটা মারছেন আর বানাচ্ছেন। এক টানা তফসিরে লেখা আছে 3 মাস লাগলো নবী নূহকে নৌকা বানাতে। আর সব লোক দেখে আর ঠাট্টা করে যে এই শুকনা জমির উপরে নৌকা তোমার কে কোনখানে চলবে জি? তোমার মাথা খারাপ না তোমার পেট খারাপ জি? নবী নূহ বলেছিলেন পেট খারাপ না মাথা খারাপ, নৌকা বানা হোক, আপনি টের পাবি, এড়াও মরবে, এড়ার পোকাও মরবে। বন্যা চলে এলো, নিজের ঔরুস জাত বেটা কেনান মরে গেল, নিজের বিবি পর্যন্ত মরে গেল, যারা জল্লাদ ছিল গোটা গ্রামের তারা সবাই মরল। বাঁচল কোনটি? যেই প্রাণীটিকে উঠিয়ে নিয়েছিলেন জোড়া জোড়া করে সেইটি, আর যে কটা লোক ঈমান এনেছিলেন সেই কটা লোক। আমি বলি আপনাকে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একাই নৌকা বানালেন এত কষ্ট করে কেন? ঘাম ঝরালেন এত কেন? তার সাহায্য করার কোনো লোক ছিল না। টানা 1 মাস 3 মাস ধরে এমনি করে কাঠফাটা রোদে কাজ করলেন, কষ্ট করলেন, এতগুলো কষ্ট নিয়েছিলেন। আপনার জানে কষ্ট হবে না? মদ খাওয়া যদি এখন ছাড়তে বলি কষ্ট হবে। নিশা কখনো এত তাড়াতাড়ি ছাড়া যায়? তিরঙ্গা যদি ছাড়তে বলি তো বলবে এত তাড়াতাড়ি কি ছাড়া যায়? একটু কষ্ট হোক, কষ্ট হলেও কেষ্ট মিলবে। এর মানে কি? কষ্টটা যদি সহ্য করতে পারেন তো পরিণাম ভালো হবে। আপনি ধরেছেন 3 দিনে, 5 দিনে, 10 দিনে, ছাড়বেন তো 15 দিনে, কষ্ট কেন হবে? ওইটা কাজ করিয়েন না যেটাতে ইবলিশ শয়তান হাসবে। হ্যাঁ, ইবলিশ শয়তান হাসে। কখন হাসে? বানি আদম যারা ঈমানদার তার দ্বারাই যখন একটা মুনকার কাজ হয় তখন ইবলিশ শয়তান খট 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 করে হাসে। কেন হাসে? তুমি আমার লোক, তুমি আমার দলের লোক, তোমাকে নিয়ে আমি জাহান্নামে যাব। আজব কথা। তো হাসার কি আছে? ইবলিশ শয়তানের হাসার কি আছে? হাসার এইটাই যে এই বানি আদমটা আল্লাহর নাফরমানি করলো, আর আমি ইবলিশ আল্লাহর নাফরমানি করেছি, যার কারণে রব্বুল আলামিন আমাকে বলেছে ফাখরুজ ইন্নাকা রাজিম, তুই হলি ইবলিশ শয়তান, জুতাখোর, ঝাঁটাখোর, তোর জন্য জাহান্নাম লিখা আছে। আল্লাহর নাফরমানি করেছি বলে আমার নসিবে জাহান্নাম লিখা হয়েছে। আর এই বানি আদম যদি কেউ আল্লাহর নাফরমানি করে তাহলে তারও নসিবে জাহান্নাম লিখা হলো। তো যারা যারা আমার সাথে জাহান্নামে থাকবে তারা আমার দলের লোক,
ওই জন্য ইবলিশ শয়তান আপনার নমাজ ছাড়া দেখে হাসে, ইবলিশ শয়তান আপনার মদ খাওয়া দেখে হাসে, ইবলিশ শয়তান আপনার ব্যভিচারে লুটে যাওয়া তখন দেখে হাসে। হাসাচ্ছি কাকে? শয়তান বসে হাসে জয় হাসি, শয়তান বসে হাসে জয় হাসি। ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি চুরি ছিনতাই, মদে মাতামাতি চুরি ছিনতাই, জেনা করা যেন বড় কথা নয়, সৎ। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। সময় আমার শেষ, আমি কয়েকটা মিনিট আর স্টেজে আছি। যতক্ষণ পর্যন্ত আপনাদের নওজোয়ান তরুণ বক্তা স্টেজে না চলে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি মাত্র আছি। আর 5টা মিনিট গত হলে 11:30 রাত হবে। তো আমরা তো হইলাম কাটাই মাল, শিলিগুড়ি চালান। আপনারা এখন সবাই মনে মনে চাইছেন যারা নওজোয়ান তারা আসুক, তারা হাল ধরুক, তাদের কথা শুনবো। তো কথাটা হলো এই, শরীয়তের মশলা মাসাইলে কোরআন এবং হাদিসে বুড়া লাগে না, নওজোয়ান লাগে না, লাগে এই মুখখানা আর লাগে এই মগজখানা। কথাটি ঠিক বলতে গেলে 80 বছরের বাসি বুড়াও যদি বলে আপনাকে তা মানতে হবে। আর কথা বেঠিক হতে গেলে একটা 18 বছরের টনটনে নওজোয়ান বলতে গেলেও তাকে ছুঁড়ে ফেলতে হবে। তো যাই হোক, আপনাদের সামনে এখন পর্যন্ত যতটি আলোচনা করলাম আমার জানা মতে আমি একটাও বাইরের কথা আপনাকে বলিনি। আমি শেষ কথা যেটা বলছি, রব্বুল আলামিনের ফরমাবারদারি করুন, করে নিজেদেরকে মুমিন বানান, আর মুমিন হয়ে কবরে যান। মুসলমান হয়ে কবরে যেতে আমি বলি না। মুসলমান কারা? নমাজে পড়ে চুরিও করে তারা। মুসলমান কারা? ছিনতাই রাহাজানি করবে আবার রোজাও রাখবে তারা। যারা একই সঙ্গে 2 রকমের কাজ করে তারাকে বলা হয় মুসলমান, এরা মুমিন নয়। আর মুমিন মরে গেলে বিনা হিসাবে জান্নাতে যাবে এক। আবার হিসাব যদি হয় তো মিশা মিশা আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন তোমার নাম কি? আব্দুর রহিম। আচ্ছা যাও যাও। হিসাব হবে ইয়াসিরা, আসান। আর যারা মুসলমান হবে তাদের হিসাব হবে পাই পাই করে, এবং দাড়ি খাড়ো হবে, পাল্লা খাড়ো হবে। যদি আধ কেজি শর্ট পড়ে যায় এক বেলার জন্য জাহান্নামে যেতে হবে। এ কথাটা মাথায় রাখবেন। মুসলমান হয়ে মরলে গ্যারেন্টি নাই যে প্রথম চান্সে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আর মুমিন হয়ে মরতে গেলে গ্যারেন্টি আছে যে আপনি আল্লাহর জান্নাতে যাবেন প্রথম চান্সে। কাজে মুসলমান হয়ে আপনি মরিয়েন না, আপনি মুমিন হয়ে মরতে চেষ্টা করুন। এটা হলো আপনার কাছে আমার আবেদন। এইবার যাওয়ার কালে আমাকে এক ভাইজান 1000 টাকা দিয়েছেন, আর আরেক ভাইজান আমাকে 500 টাকা দিয়েছেন, দিয়ে দানের খাতা খুলেছিলেন। তো আমি এখন এই যে আর 3 মিনিট না 4 মিনিট আমি আছি, এই 3-4 মিনিট আপনারা যদি কেউ থেকে থাকেন আল্লাহর ওয়াস্তে তো কে দিবেন। যদি দেওয়ার থাকে তা আমি আপনাকে আহ্বান করছি যে আমার হাতে তাড়াতাড়ি করে দিয়ে দেন। কেন যে আমার ভাই, ছোট ভাই বক্তা সাহেব উনি চলে আসছেন, তাড়াতাড়ি করে দিন, তাড়াতাড়ি করে দিন। আর কেউ আছেন? বাপমার নামে 500 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। ভাই যে দান করবেন চটচট করে দিয়ে দেন। আপনাদের সামনে একটা উর্দু মুকাদ্দির ঝাড়খণ্ড থেকে এসে আছেন, খুব ফেমাস মুকাদ্দির আছেন, উনি আসবেন। যারা দিবেন চটচট করে দিয়ে দেন। খালি পায়জামাটা পড়তে যা দেরি না, চলে আসছেন। দাও দেখি দাও। আচ্ছা কতটি? 1000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার